আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত সুধী, আজকে আমরা জানব কালিজিরার তেল এবং খাঁটি মধু ব্যবহার করে আপনি কিভাবে যে কোনো ধরনের ব্যথা অর্থাৎ বাতের ব্যথা, গিটের ব্যথা, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, সর্বোপরি বাংলাদেশের অনেক লোকেরই এই সমস্যা রয়ে যায় যে মাজার ব্যথার কারণে উঠতে বসতে সমস্যা হয়, কোনো কাজকর্মে অনেক সমস্যা হয়। এই মাজার ব্যথার কারণে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে টাকা পয়সা খরচ করে কোনো লাভ হয়নি। আমি তাদেরকে স্পেশালভাবে বলবো আপনি এই মধু এবং এই কালিজিরার তেল ব্যবহার করে কিভাবে আপনি এই মাজার ব্যথা থেকে মুক্তি পেতে পারেন বা বাতের ব্যথা, গিটের ব্যথা, হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন, এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত সুধী, এটি হচ্ছে কালিজিরার তেল। এই কালিজিরার তেল হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। এর রয়েছে শত শত ঔষধি গুণ এবং এই যে মধু রয়েছে, মধুরও রয়েছে অনেক ঔষধি গুণ। এর রয়েছে বেশ কিছু পুষ্ট উপকারিতাও। কিন্তু আমরা আজকে এই মধু এবং কালিজিরার তেল কিভাবে মিশ্রণ করে আপনি যে কোনো ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা সাধারণত প্রথমে কি করব, এই কালিজিরার তেল নিব। যদি আপনি 1 চামচ কালিজিরার তেল নেন অথবা 1 চামচ মধু নেন, সমান সমান নিতে হবে। আপনি 1 চামচ মধু নিলেন অথবা 1 চামচ কালিজিরার তেল নিলেন। এই 1 চামচ কালিজিরার তেলের সাথে আপনার মেশাতে হবে 1 চামচ পরিমাণ মধু। আমি দেখিয়ে দিচ্ছি। 1 চামচ খাঁটি মধু আপনি সংগ্রহ করে নিন এবং 1 চামচ কালিজিরার তেল আপনি এভাবে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত সুধী, এই যে কালিজিরার তেল এবং মধুর মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মেশাতে হবে যেন খুবই ভালো মানের মিশ্রণ হয়। এই মিশ্রণটি আপনি যে কোনো ধরনের ব্যথায় ব্যবহার করতে পারেন। আপনি সাধারণত অনেকে আমরা ভুগে থাকি মাজার ব্যথা, হাঁটুর ব্যথা। এই মাজার ব্যথার কারণে আমরা সাধারণত উঠতে বসতে সমস্যা হয়, যে কোনো কাজকর্মের জন্য সমস্যা হয়ে যায়। আপনি এই মিশ্রণটি ভালো করে সকালে এবং রাতে 2 বার ব্যবহার করুন। আপনি ইনশাল্লাহ যে কোনো ধরনের ব্যথা থেকে এটি মুক্তি পাবেন। এটি আমার মুখের কথা নয়, ভারতীয় আয়ুর্বেদীয় শাস্ত্রমতে তৈরিকৃত একটি ঘরোয়া টিপস। আমরা এটি আপনি যদি ইচ্ছা করেন তাহলে এটি ব্যবহার করে দেখতে পারেন। স্পেশালি রিকোয়েস্ট করব আপনি এই কালিজিরা এবং মধুর মিশ্রণ, যদি কালিজিরার তেল নেন 2 চামচ, মধু নেবেন 2 চামচ, তবে মধুটা খাঁটি হতে হবে এবং কালিজিরার তেল খাঁটি হতে হবে। বাজারে যে সাধারণত যে ডুপ্লিকেট বা নকল মধু বা কালিজিরার তেল পাওয়া যায়, এইগুলি হলে আসলে তেমন একটা উপকার পাবেন না। এটি আপনি নিজেই ঘরোয়া পরিবেশে মধু সংগ্রহ করে নেবেন এবং এই কালিজিরার তেল সংগ্রহ করে নেবেন। এগুলো নিয়ে ভালো করে মিশ্রণ করবেন। এই দেখতে পাচ্ছেন মিশ্রণটি খুবই সুন্দর হয়েছে। এটি যদি আপনি এখন যে কোনো ধরনের ব্যথায় ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। মনে করেন যে আপনার এই যে এখানে ব্যথা হচ্ছে, আপনি এভাবে নিয়ে 2 বার সকাল এবং রাত্রে ভালো করে মালিশ দেন। আপনি যে কোনো ধরনের ব্যথা থেকে ভালো একটি ফল পাবেন। মাজার ব্যথা বলেন, হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, অবশ্যই একটু গরম লাগবে। আপনি এটি ব্যবহার করলে অতি তাড়াতাড়ি 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতর আপনি এই মাজার ব্যথার জন্য, হাঁটুর ব্যথার জন্য, বাতের ব্যথার জন্য খুবই ভালো উপকার পাবেন। তো সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম কিভাবে আপনি মধু এবং কালিজিরার তেল ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ব্যথা এটি সারাতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।